চীন তুরস্কে তৈরি অস্ত্র ভারতে ঢুকতো পাকিস্তান হয়ে কিভাবে? সামনে এলো ভয়ঙ্কর তথ্য। এই সব কিছুর পেছনে কে রয়েছে? দিল্লিতে ধরা পড়লো আন্তর্জাতিক অস্ত্র চক্র। পাকিস্তান থেকে ড্রোনে আসছিল ঘাতক পিস্তল। চীন তুরস্কের তৈরি ভয়ানক অস্ত্র ঢুকছে ভারতে। জাল ফাঁস করলো ক্রাইম ব্রাঞ্চ। অন্ধকারে পাকিস্তানের ড্রোন। সীমান্ত পেরিয়ে দিল্লিতে অস্ত্র সরবরাহের চাঞ্চল্যকর পরিকল্পনা এবার ফাঁস হয়ে গেল। যুক্তরাষ্ট্রে বসেই অস্ত্র পাচার। জস্তা নামে মোস্ট ওয়ান্টেড মাস্টার মাইন্ড চিহ্নিত। নিরাপত্তা এড়াতে পাচারকারীদের নয়া কৌশল। পাকিস্তান থেকে পাঞ্জাব হয়ে দিল্লি, অস্ত্রের রুটম্যাপ দেখে হতবাক তদন্তকারীরাও। দিল্লি পুলিশের অপারেশন হলো ভাইরাল। দেখুন কিভাবে চলতো পেছনের সব খেলা। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি আন্তর্জাতিক অস্ত্র পাচারের এক ভয়ঙ্কর নেটওয়ার্কে জাল ফাঁস করেছে। তদন্তকারীদের দাবি এই চক্রটি শুধু ভারতে নয়, বিদেশে বসে পরিচালিত হচ্ছিল। পাকিস্তান থেকে পাঞ্জাব, জম্মু কাশ্মীর হয়ে রাজধানী দিল্লি পর্যন্ত আধুনিক অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। এই অস্ত্রগুলির মধ্যে কিছু মডেল এতটাই উন্নত প্রযুক্তির যে তারা বিশেষ বাহিনীর ব্যবহার করে থাকে। তদন্তে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। চীন ও তুরস্কের তৈরি পিস্তল ভারতে আসছিল পাকিস্তানি রুট ধরে। এর মধ্যে PX 5.7 মডেলের পিস্তল বিশেষভাবে নজর কেড়েছে, কারণ এটি তুরস্কের স্পেশাল ফোর্সদের ব্যবহৃত মানের। ফলে ধারণা করা হচ্ছে এই নেটওয়ার্কের যোগ রয়েছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিদের সঙ্গে। এই অস্ত্রগুলি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে সক্রিয় বিভিন্ন গ্যাংস্টারদের কাছে পৌঁছানোর কথা ছিল। ক্রাইম ব্রাঞ্চের তথ্য অনুযায়ী এই পুরো চক্রের মূল মাথা জসপ্রীত ওরফে জস্তা, যে বর্তমানে আমেরিকায় বসেই নেটওয়ার্ক পরিচালনা করছে। পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। অস্ত্রগুলি ড্রোনের মাধ্যমে ভারতে পাঠানো হতো এবং রাতের অন্ধকারে সেগুলি সীমান্তের কাছে নির্দিষ্ট GPS লোকেশনে ফেলা হতো। ড্রোনে হামলা বা বাধা এড়ানোর জন্য পাচারকারীরা বিশেষ ধরনের বাণিজ্যিক ড্রোন ব্যবহার করত। এই ড্রোনগুলি খুব কম উচ্চতায় উড়ত, যাতে রেডারে ধরা না পড়ে। এদের আকার ছোট হলেও এগুলি তুলনামূলকভাবে বেশি পেলোড বহন করতে সক্ষম। অস্ত্রগুলি কার্বন পেপারে মুড়ে রাখা হতো যাতে স্ক্যানারে ধরা না পড়ে। সীমান্তে পূর্ব নির্ধারিত জায়গায় ড্রোন থেকে অস্ত্র ফেলে দিলে সেই স্থান থেকে মনদীপ এবং দলবিন্দর নামে দুজন পাচার চক্রের সদস্য সেগুলি সংগ্রহ করত। তাদের দায়িত্ব ছিল দ্রুত অস্ত্র তুলে নিয়ে সেগুলি দিল্লি সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া। ডেলিভারি নেটওয়ার্কটি অত্যন্ত পরিপাটি এবং নিরাপদভাবে তৈরি করা হয়েছিল। অস্ত্রগুলি সংগ্রহ করার পর সেগুলিকে সাধারণ লাগেজ বা ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে লুকিয়ে বিভিন্ন শহরে পাঠানো হতো। মনদীপ এবং দলবিন্দর এই মাটির স্তরের কাজ পরিচালনা করত এবং জাস্তা দূর থেকে পুরো পরিকল্পনা নেতৃত্ব দিত। পুলিশ সূত্রে জানা গেছে পাচার চক্রের মধ্যে আরো কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে, যাদের খুঁজছে তদন্তকারী দল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি পাচারকারীরা মূলত রাতেই ড্রোন উড়িয়ে অস্ত্র ফেলে দেয়। সীমান্তরক্ষী বাহিনী নজর এড়াতে তারা নির্জন এবং দুর্বল নজরদারি থাকা এলাকায় সুযোগ নেয়। কখনো কখনো সেই সব জায়গায় স্থানীয় অপরাধীরা অপেক্ষা করে থাকে, যাতে ফেলে দেওয়া মুহূর্তেই তারা অস্ত্রটি তুলে নিতে পারে। এই নেটওয়ার্ক বহুদিন ধরে সক্রিয় থাকলেও সম্প্রতি এক গোপন সূত্রের মাধ্যমে দিল্লি পুলিশের বড় তথ্য পায়। 19 নভেম্বর পুলিশ খবর পায় যে দিল্লি রোহিণী সেক্টর 28 এলাকায় একটি বড় অস্ত্রের চালান আসতে চলেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্রাইম ব্রাঞ্চ দ্রুত নজরদারি বাড়ায়। ঋতু শ্যাম মন্দিরের কাছে পুলিশ যখন তল্লাশি চালাচ্ছিল, তখন পাঞ্জাবের নাম্বার প্লেট লাগানো একটি সাদা গাড়ি সন্দেহজনকভাবে ধরা পড়ে। গাড়িটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। গাড়িতে থাকা মনদীপ এবং দলবিন্দর প্রথমে ঘোর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের চাপে তারা ভেঙে পড়ে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়ির ভিতর থেকে একটি স্পিকার বক্স উদ্ধার করে। তার ভিতরে ছিল ব্যাগ। সেই ব্যাগে ছিল 8টি অত্যাধুনিক পিস্তল। শুধু তাই নয়, গাড়ি থেকে আরো 2টি পিস্তল, 8টি কার্তুজ উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।